কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন? লামিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে যেমন আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে কিন্তু আজ আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু সকাল 11টায় কিন্তু আসার কথা রয়েছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি, সকাল 9টায় তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 11টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর ইউনিয়ন রয়েছে সেখানকার যে ব্রহ্মপুত্র নদে তিনি পোনা মাছ অবমুক্ত করার একটি অনুষ্ঠানে কিন্তু যোগদান করার কথা রয়েছে এবং সেখান থেকেই তিনি কিন্তু কটিয়াদী উপজেলার যে আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে তিনি কিন্তু জাতীয় মৎস্য পক্ষ 2026 যে অনুষ্ঠানের সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আগত 14 জন যারা উদ্যোক্তা এবং খামারিদের মধ্যে স্বর্ণ পদক বিতরণ করার কথা রয়েছে এবং এর পরপরই কিন্তু দুপুর 1:30টা নাগাদ কিন্তু কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু তিনি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেই প্রকল্পের উদ্বোধন শেষে জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ যে কর্মসূচি, সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম, এখান থেকেই কিন্তু বিকাল 4টায় কিন্তু এখান থেকে তিনি যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন এবং যারা পুরোহিত যারা রয়েছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন সেই সব প্রতিষ্ঠান প্রধানদের মাঝে কিন্তু ভাতা এবং সম্মানী প্রদানের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু সম্পন্ন করবেন এবং এখানে কিন্তু তার এই আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কিশোরগঞ্জের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু ঈদের আমেজের মতো কিন্তু বিরাজ করছে এবং আমরা আসলে আরো যেটি জানতে পেরেছি তিনি কিন্তু এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা 6টায় সড়ক পথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন। তো লামিয়া, এই ছিল কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী আগমনের সবশেষ তথ্য।